সে কলমের মধ্যে কোনো কালি কালি থাকে না। থাকে কি বাবা? কলমের মাথা ফাটলে কালি থাকে না। আমার একটু জানার বাসা আর সে আজিমে যে কলম দিয়ে লেখা হয়েছিল ওই কলমকে ধমক দিল, কলমের মাথা ফাটলো। ওই মাথা যে ফাটলো ওই কালি দ্বারা কিছু সেভাবে যতটুকু সম্ভব গাওয়ার জন্য চেষ্টা রাখবো। বাবা গুরু এবং ভক্ত, গুরু ভক্ত আজকের পালা আমাদেরকে দিয়েছে। বাবা আমি ভক্ত হতে পারি না, আমি অধম কাঙ্গালিনী রেশমা। আমাকে ভক্তের অভিনয় করতে হবে যিনি আমার গুরু মনির বাবাজানকে দিয়েছি গুরুর ভূমিকা। জানি না কতটুকু কি গাইতে পারবা সেটা আবার মুর্শিদি ভালো জানে। এমনি লোকেরই দরকার, তাই না? এমনি লোকেরই দরকার। জায়গা হইব না, আবার টাইম আনতেছে যে এইখানে বসেন। ঠিক ঠিক মানুষ বসবো না আবার না। ঠিকই আছে, কেন অন্য অনেক দরবারে মানুষ এলম পাথারি হয়ে বসে থাকে। মানে একজন মানুষ যে একজন মানুষের কদর করব সেইটা কিন্তু অনেক জায়গায় করা ভালো লাগে। বাবা আমি অধম কাঙ্গালি রেশমা ভক্তের অভিনয় থেকে কিছু কথা আলাপ আলোচনা রাখার জন্য চেষ্টা রাখব। সঙ্গে দরবার থেকে আমাদেরকে বলা হয়েছেন যেন আমরা আলোচনা একটু কমিয়ে যেন আমরা একটু ভাবের জগতে একটু বেশি থাকি। বাবা এই যে নীরবতা পালন করেন, বাজানরা বসেন একটু কথা কম বলেন। বাবা আমি কথা বলতে না করব না, কেন আমি নিজেই কথা বলতেছি। ভক্ত আমি হতে পারি নাই, তো আজকে আমার গুরুকে তার গুরু দায়িত্ব আমার মুর্শিদের জায়গাটা তাকে দিয়ে হয়তো কিছু কথা একটু আলাপ আলোচনা প্রেমের আদান প্রদানটা যেন আমাদের মধ্য দিয়ে আজকে আমরা করতে পারি। গুরু মুর্শিদ দেখা হলে কখনো কোনো সময় যেন আমরা তাকে খালি হাতে ফেরত না, এ বলে আমার মুর্শিদকে আমি একটি ভক্তি দিয়ে হয়তো তার চরণে কিছু কথা আলাপ আলোচনা রাখার জন্য একটি গান দিয়ে কিছু কথা আলাপ আলোচনা রাখার জন্য চেষ্টা রাখবো। কেন বাবা দু একটা কথা না কইলেও ভালো লাগবো না। আমার বাবা যেন উঠে যেন দু একটি কথা আপনাদের মধ্যে পেশ করতে পারেন, এ বলে একটি গানের মাধ্যম দিয়ে আলোচনা করব। হয়তো কিছু কথা তার মধ্যে থাকবে, হয়তো পাশাপাশি একটা গান করলে তার মীমাংসাটাও হয়ে যাবে। এজন্য কথাটাও কম বলা হবে এবং আমরা ভাবটা যেন বেশি করতে পারি। দিন দুনিয়ার বাছারে তুমি আজকে দশি বইলা স্বীকার করো, আইলাম দরবারে দাসী বইলা স্বীকার করো, দাসী বইলা স্বীকার করো
দাসী বইলা স্বীকার করো মরে অপরাধ করিবেন মার্জন দুই চার কথা করব জিজ্ঞাসা ওরে বাজান না বলিলে যাইব কার কাছে আমার দরদে বলিলে যাইব কার কাছে আমার মুর্শিদ না বলিলে যাইব কার কাছে ওরে বাজান অপরাধ করবেন মার্জন দুই চার কথা করব জিজ্ঞাসা না বলিলে যাইব কার ধারে আমার বলিলে যাইব কার ধারে আমার গুরুজি না বলিলে যাইব কার ধারে ওরে বাজান আরো সয়া জিমের পারে তোরা দিলে আরো সয়া জিমের পারে নিজে আল্লাহ পারে আরে বাজান কলমকে লিখতে হুকুম করে আইলাম দরবারে দাসী বলে কবুল করো মরে ওরে দাসী বলে কবুল করো মরে আইলাম দরবারে দাসী বলে কবুল করো মরে ওরে দাসী বলে কবুল করো মরে আইলাম দরবারে দাসী বলে কবুল করো মরে হাই হাই কলম লিখতে করলো শুরু বলো আমার দয়া গুরু কোন হরফ প্রথম শুরু করে আমার প্রথম শুরু করে আমার গুরুজি প্রথম শুরু করে ওরে বাজান কলম লিখতে করলো শুরু হাই হাই বলো আমার দয়া গুরু কোন হরফটা প্রথম শুরু করে আয়াল গো কোন হরফটা প্রথম শুরু করে আমার গুরুজি কোন হরফটা প্রথম শুরু করে কোন হরফ লিখতে গিয়া তোরা দিলে কোন হরফ লিখতে গিয়া কলমের মাথা যাই ফাটিয়া কোন হরফটা লিখতে রাখিয়া কলমের মাথা ফাটিয়া কোন হরফ লিখতে গিয়া কলমের মাথা যাই ফাটিয়া আরে দয়া কইরা বুঝাইবে না ভারে রে পাগল দয়া কইরা বুঝাইবে না ভারে হইলাম দরবার কবুল করো মরে ওরে দাসী বলে কবুল করো মরে আইলাম দরবারে দাসী বলে কবুল করো মরে ওরে দাসী বলে কবুল করো মরে আইলাম দরবারে দাসী বলে কবুল করো মরে ওরে যখন লেখাটা সমাপ্ত করে আরো সয়াজিমে পরে গো দরদিরে একটা হরফ প্রকাশ পাই জগতে আর গায়াল গো একটা হরফ প্রকাশ পাই জগতে আমার গুরু গো একটা হরফ প্রকাশ পাই জগতে ওরে যখন লেখাটা সমাপ্ত করে হাই হাই আরো সয়াজিমে পরে গো একটা হরফ প্রকাশ পাই জগতে আমার গুরুজি একটা হরফ প্রকাশ পাই জগতে আমার দয়াল গো একটা হরফ প্রকাশ পাই জগতে
ধৈর্য থাকেন নীরব থাকেন সুধী মহাজন। আজ গুরু ভক্ত পালা দিল আমাদের ভিতর। ধৈর্য থাকেন নীরব থাকেন সুধী মহাজন। গুরু ভক্ত পালা দিল আমাদের ভিতর। দয়াল যেন সদয় হয় রে আমার ওই উপরে। কিছু কথা বললাম আমি আমার দরদীর চরণে। দয়াল যদি বুঝাই কথাই আমি বুঝি মারে পাই। দয়াল যদি না বুঝাই কথাই আমি যাইব কোথায়। ভক্ত হইল আকাঙ্ক্ষাকারী গুরু তাহা পূর্ণকারী হয়। ভক্ত যদি আকাঙ্ক্ষা করে গুরু তাহারে পূর্ণ রে করে। নিজের মুর্শিদ যদি কিছুই না দেয় রে অন্য দরবারে গেলে বাজান করবে বলো রে সর। নিজের মুর্শিদ যদি দয়া কইরা আমারে কিছু রে দেয় মানব জন্ম ধন্য হবে রে এই না দুনিয়া। সাধক তার গানের মধ্যে লিখেছেন দিনহীন কাঙ্গাল আমি দিন দুনিয়া। বাদশারে তুমি কাঙ্গাল বলে দাসী বলে তোমার চরণে আমারে ঠাই। আরো সে আজিমের পরে আমার আল্লাহ পাক লিখলেন কলমকে হুকুম করলো কলম লেখা শুরু করলো। বাবা এখানে জ্ঞানী গুণী লোক যাদের সামনে আমি দাঁড়িয়ে কথা বলতেছি এরা যতগুলো জীবনে দুধ খেয়েছে আমার মনে হয় ততগুলো পানিও আমি খাইনি বাবা। সত্য কথা। কেন যে সাধুগুরু বৈষ্ণব বাবাদের মধ্যে বসছে কেন আপনাদের জানা কথা আপনাদের শোনা কথা শুধু একটু মনে করে দেওয়ার জন্য আমি বলার জন্য চেষ্টা রাখবো। আর সে আজিমে যখন এই কলম লেখা শুরু করলো বাবা অনেকেই ভাবে জানে যে প্রথম কোন হরফটা লেখা শুরু করলো। কথা এইখানে যে কলমের মাথা ফাটলো, কলমের মাথা ফাটলে হয়তো কেন ওই কালি তো ওইখানেই পড়ছিল না বাবা। ওই কালি দ্বারা কি সৃষ্টি হয়েছে একটু কৃপা করে আলোচনা করলে হয়তো সকলেরই ভালো লাগবে। আরো সে আজিমে যখন লেখাটা সমাপ্ত করে আরো সে আজিমে সেখানে একটা হরফ প্রকাশ পায় এই জগতে। একটা হরফ সেখান থেকে প্রকাশ পাইছিল জগতের মাঝে। সেই হরফ একটা নূরের পাখি নূরে করে ঝিকিমিকি যে পাখির নাম বাবা। গানটির মধ্যে যে আলোচনা আসছে আমি আশা করি আমার দরদি অনেক ভালোবাসা দিয়ে আমাদেরকে একটু আনন্দ বিনোদন দিবেন। তাই সাধক তার গানটির নূর সমলা নূর কমলা আর দরদ রবের নূর হয় নূ তাজিল্লা রে। কোন নূরের প্রকাশ পাই জগতে আমার জগতে। কোন নূরের নূর প্রকাশ পাই জগতে আমার গুরুতে। কোন নূরের নূর প্রকাশ পাই জগতে। ওরে বাজার নূর সমলা
নবের নূর হয় দুটা জিল্লা গো কোন নূরে নূর প্রকাশ পাই জগতে আর দয়াল গো কোন নূরে নূর প্রকাশ পাই জগতে আমার গুরুজি আমার জান নূরে নূর প্রকাশ পাই জগতে ওরে সরকার রশিদের ওই মুখের বাণী ওরে সরকার রশিদের ওই মুখের বাণী জিজ্ঞাসা করিলাম আমি সিদার মুখের বাণী জিজ্ঞাসা করিলাম আমি রশিদের ওই মুখের বাণী জিজ্ঞাসা করিলাম রে আমি তো দয়া কইরা বুঝাইবে না মারে রে পাগল দয়া কইরা কৃপা করবেন করে আইলাম দরবারে বলে কবুল করো মনে ওরে দাসী বলে কবুল করো মনে আইলাম দরবারে আহা বলে কবুল করো মনে ওরে দাসী বলে কবুল করো মনে আইলাম দরবারে দাসী বলে কবুল করো মনে বিনহি টাকালামি বাজান দিন দুনিয়ার বাদশারে তুমি দাসী বই স্বীকার করো বলে আইলাম দরবারে আজ দাসী বইলা স্বীকার করো মোরে দরদিরা খারাপ লাগে কি